চারপাশে উত্তপ্ত কূটনৈতিক উত্তেজনা, আর তার মাঝে বাংলাদেশ এক নতুন কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। চুপচাপ নয়, তাদের কণ্ঠ এখন আত্মবিশ্বাসে ভরা, কারণ বাংলাদেশ এখন সরাসরি সক্ষমতা বাড়ানোর নতুন পথে হাঁটছে। সম্প্রতি ঢাকায় যুদ্ধবিমান, মিসাইল ও আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে নীতিগত আলোচনা তুঙ্গে, আর ঠিক তখনই উদ্বেগ বাড়ছে দিল্লিতে। ভারতের সেনাপ্রধান স্পষ্ট করে জানিয়েছেন, বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যে সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা ভারতের জন্য চিরন্তন কারণ হয়ে উঠছে। বিশেষ করে বাংলাদেশ যদি নিজেই ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে, তবে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বড় ধাক্কা লাগবে বলে মনে করছেন তারা। এই উত্তেজনার পেছনে ইতিহাসের ছায়াও রয়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা অর্জনের চেষ্টা সীমাবদ্ধ ছিল নানা রাজনৈতিক টানাপোড়েনে। এক সময় ভারতের প্রভাব ছিল প্রবল, বিশেষ করে নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ নিয়ে। কিন্তু সময় বদলেছে। দেশের হাল ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে স্পষ্টভাবে দেখা যাচ্ছে স্বাধীন কূটনৈতিক দৃষ্টিভঙ্গি ও সাহসী প্রতিরক্ষা পরিকল্পনা। ঢাকায় এখন শুধু স্বপ্ন নয়, বাস্তব ভিত্তির ওপর দাঁড়ানো হচ্ছে। শুরু হয়েছে নিজস্ব প্রতিরক্ষা কারখানা সম্প্রসারণ। পূর্ব পরিকল্পনা অনুযায়ী স্বল্প ও মধ্যম পাল্লার মিসাইল তৈরির কাজ এগোচ্ছে দ্রুত। আর এদিকেই ভারতীয় সংবাদ মাধ্যম ও কূটনৈতিক মহলে এই অগ্রগতি যেন হঠাৎ কাঁপুনি ধরিয়েছে। এক সাবেক ভারতীয় রাষ্ট্রদূত যেমন বলেই ফেলেছেন, বাংলাদেশ কেন অস্ত্র বানাবে, সেটি বা কার বিরুদ্ধে ব্যবহার করবে? এই প্রশ্নটাই আসলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশ কি আগ্রাসী হয়ে উঠছে, নাকি কেবল নিজেকে রক্ষা করতে চাইছে? বিশ্লেষকদের মতে উত্তরটা সহজ। বাংলাদেশ কারো বিরুদ্ধে নয়, বরং নিজের সার্বভৌমত্ব নিশ্চিত করতেই চায়। আর এটি কোনো ভয়ের বিষয় নয়, বরং সময়োপযোগী একটি প্রয়োজন। কারণ আকাশসীমা রক্ষা আর আধুনিক যুদ্ধ সরঞ্জামে প্রস্তুতি না থাকলে কোনো রাষ্ট্রই নিরাপদ নয়। বলাই বাহুল্য, এক সময় যারা বলতো বাংলাদেশ শুধু আমদানি নির্ভর থাকবে, তারা এখন ভাবছে বাংলাদেশে যদি নিজস্ব অস্ত্র তৈরি করে, তাহলে শক্তির ব্যালেন্স কোথায় যাবে? এই চিন্তাটা এখন ভারতীয় বিশ্লেষকদের রাতের ঘুম হারাম করে তুলেছে। আরো আশ্চর্যের বিষয়, এইসব আলোচনা এখন কেবল সীমিত ও প্রতিরক্ষা ঘিরে নয়, বরং এটা পরিণত হয়েছে বাংলাদেশের আত্মপরিচয়ের প্রশ্নে। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজের শক্তির উপর দাঁড়ানোটা কি অন্যের জন্য হুমকি, নাকি এটা প্রতিটি জাতির জন্মগত অধিকার? পরিশেষে বলা যায়, বাংলাদেশ এখন নতুন পথ ধরেছে, যেখানে ভয় নয়, আত্মবিশ্বাসী হবে চালিকা শক্তি। তারা জানে প্রতিরক্ষা মানে যুদ্ধ না, বরং শান্তির নিশ্চয়তা। আর সেই আত্মবিশ্বাসী এখন ভারতীয় রাজনীতিতে অনিশ্চয়তার বাতাস বয়ে দিচ্ছে।